মিলে চলে গেলাম পেট পুজো করতে। হ্যালো এভরিওয়ান, সকালবেলায় বোনকে বলছিলাম অনেকদিন পিৎজা খাওয়া হয়নি, তো চল আজকে পিৎজা খেতে যাব। আর বোনকে বললাম যে তুই একটা কাজ কর, মৌকেও সাথে ডেকে নে। মৌকে তো তোমরা অনেকেই চেনো, মৌ হচ্ছে আমার বোনের বান্ধবী, কিন্তু ও না বান্ধবী কম বোন বেশি, ও আমার বোনের মতোই, মানে আমার বোন যা ও তাই। এ বাবা, এটা কি বলে ফেললাম, আমার বোন আমায় ধরে মারবে। তো ও হচ্ছে আমার বোনের বেস্টি আর আমার বোনের মতো। যাই হোক, এবার তোমাদের বলি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বং পিৎজাতে। পিৎজা খেতে গিয়ে আমাদের মনে হলো অন্য কিছু অর্ডার করা উচিত, তাই জন্য আমরা আবার চিকেন ললিপপ অর্ডার করলাম। আর ওখানে দেখো প্লেটের জায়গায় কাঁসার থালা দেওয়া হয়, টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তারপর আমরা খাওয়া স্টার্ট করলাম। প্রথমে খাচ্ছিলাম চিকেন ললিপপ। তো চলো, আমাদের দেখো পিৎজা এসে গেছে, আর চিকেন বাস্ট পিৎজা অর্ডার করেছিলাম। আর খেতে কিন্তু খুব সুন্দর, জানো তো, খুব ভালো হয়েছিল। তো আমরা কিন্তু চিকেন ললিপপ আর চিকেন বাস্ট পিৎজা এই দুটোই আমরা অর্ডার করেছিলাম। এই নিয়ে আমি দুবার গেলাম বং পিৎজাতে। এর আগের বার যখন গিয়েছিলাম তখন দিদির ছেলে মেয়ে সাথে ছিল, এবার গেলাম মৌকে নিয়ে। আর আমরা যতক্ষণ ওখানে বসেছিলাম সব থেকে বেশি বোধহয় আমরাই হাসাহাসি করছিলাম। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া তো শেষের পথে, আর আমার বোন এখানে চিকেন ললিপপের হাড়টা চিবোচ্ছে আর বলছে সবাই বোধহয় আমার দিকেই তাকাচ্ছে। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম সেলফি তুলতে। তবে আজকে গিয়ে শুনলাম রেস্টুরেন্টটা নাকি ভেঙে ফেলা হবে আর তারপর নতুন করে আবারও করা হবে। আমি তো খুব এক্সাইটেড, এরপর যখন নতুন করে করা হবে কেমন লাগবে দেখতে আর ঠিক কিভাবে করবে। যাই হোক, আমাদের বিল হয়েছিল 520 টাকা, আর যেটা অর্ডার করেছিলাম আমাদের জন্য এনাফ ছিল। বাই দ্য ওয়ে, আমাদের পেট পুজো কমপ্লিট। টাটা।